আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এত লাশ জাতি গ্রহণ করতে পারবে না বলল আসম আব্দুর রব। এদিকে সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কালো পতাকা মিছিল। এদিকে হত্যা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বলল ফখরুল। আরও থাকছে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে 12 দলীয় জোটের সংহতি প্রকাশ। অন্যদিকে যত বিক্ষোভের মুখোমুখি আওয়ামী লীগ সরকার, কোটা আন্দোলনে কি বেশি নাড়া দিয়েছে? এবং সর্বশেষ জানিয়ে দেব, স্বাধীনতা বিরোধী অপশক্তি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলল পেশাজীবী পরিষদ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। এত লাশ জাতি বহন করতে পারবে না বলল আসম আব্দুর রব। নির্বিচারে মানুষ হত্যার চিত্র প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে। এত লাশ জাতি বহন করতে পারবে না। এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধি সহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে জেএসডি সভাপতি আসম আব্দুর রব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, সবার আগে প্রয়োজন কতজন ছাত্র, শিশু, কিশোর, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য নিহত হয়েছে তা নিশ্চিত করা। কতজন ছাত্র জনতা নিহত হয়েছে এবং সারা দেশে কতজন গুলিবিদ্ধ হয়েছে তার বিবরণ প্রকাশ করা। 2, বাসাবাড়িতে কতজন শিশু কিশোর গুলিতে নিহত হয়েছে তার সুনির্দিষ্টকরণ। 3, হাসপাতালগুলোতে কতজনের মৃত্যু হয়েছে, কতজন চিকিৎসাধীন তা নিশ্চিত করা। শটগান বা রাবার বুলেটে কতজনের চোখ বিনষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে তার সংখ্যা প্রকাশ করা। 4, বরিশাল সহ সারা দেশে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছে, কতজন আহত হয়েছে তা স্পষ্ট করা। 5, কতজনের লাশ বেওয়ারিশ হিসাবে চিহ্নিত হলো তা নির্ধারণ করা। হাসপাতাল মর্গে কত লাশ সংরক্ষিত আছে তা প্রকাশ করা। 6, প্রতিটি হত্যার দায় চিহ্নিত করা। সারা দেশে আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে হবে। পরিবারের অনুসন্ধান না করে বেওয়ারিশ লাশ দাফন করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। তদন্ত সম্পূর্ণ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বা জাতিসংঘের প্রতিনিধি সহ তদন্ত কমিশন গঠন করতে হবে। সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কালো পতাকা মিছিল। সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার ও হামলা মামলা দিয়ে তুলে নেওয়া বন্দী ছাত্রদের মুক্তির দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। রোববার 28 জুলাই দুপুর 1:15টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করেন জোটের নেতাকর্মীরা। প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। কালো পতাকা মিছিল শেষে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা। সেখানে বক্তারা বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। সেই গণ অভ্যুত্থান দমনের জন্য সরকার নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। বাসাবাড়ি থেকে ছাত্রদের তুলে নেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আমরা কালো পতাকা মিছিল করছি। গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম বলেন, ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন বলে আলাদা করার সুযোগ নেই। 9 বছরের শিশু থেকে 50 বছরের মানুষকে হত্যা করা হয়েছে। এত কম সময়ে চালানো এই হত্যাকাণ্ড গণহত্যা। আসুন সব শ্রেণী পেশার মানুষ ও স্বৈরাচার সরকারের পদত্যাগের আন্দোলনে যোগ দিন। যতদিন এই স্বৈরাচারের পতন না হবে ততদিন এই আন্দোলন চলবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুল জামান ফরিদ, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি দিলীপ রায় ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশান। হত্যা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে ফখরুল। হত্যা ও নির্যাতন বন্ধ করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপির মহাসচিব বলেন, এ পর্যন্ত গ্রেপ্তারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতাকর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছে। কৃষক দলের সাধারণ সম্পাদক লেবারেল অবসরপ্রাপ্ত ডক্টর হারুন রশিদ ভুইয়াকে জনসমকক্ষে হাজির করারও আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সরকার নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। দিন দিন নিরীহ ছাত্র ছাত্রীদেরকে হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার
যতই ছলচাতুরি করুক না কেন গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে গুলি করে মানুষকে হত্যা করা হয় নাই, অথচ শিশু আহাদ, সামির থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সকলেই গুলিতে নিহত হয়েছে। বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানে 12 দলীয় জোটের সংহতি প্রকাশ। ন্যূনতম এক দফা ও সরকারের পতনের দাবিতে সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে 12 দলীয় জোট। রোববার 18 জুলাই এক বিবৃতিতে 12 দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতৃত্বে সব গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান। তিনি বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। বাম ডান সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠী গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সবাই একত্রিত হয়ে সরকারের পতনের এক দফা দাবিতে সোচ্চার হই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করি। যত বিক্ষোভের মুখোমুখি আওয়ামী লীগ সরকার কোটা আন্দোলনকে বেশি নাড়া দিয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর, কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর বিশ্লেষকদের অনেকে বলছে আওয়ামী লীগ 2008 সালের শেষে ক্ষমতায় আসার পর থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এবারের ঘটনাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যা সরকার ও রাষ্ট্রযন্ত্রকে চিন্তায় ফেলেছিল বলে মনে করেন তারা। চলতি মাসের শুরু থেকে ছাত্র বিক্ষোভ দানা বাঁধতে শুরু করলেও 16 জুলাই 6 জনের মৃত্যুর পর 18 ও 19 জুলাই ঢাকা সহ সারা দেশে ব্যাপক সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, শতাধিক মৃত্যু, বিভিন্ন স্থাপনায় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তুলপাড় তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার মধ্যরাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে সরকার থেকে বলা হলেও প্রশ্ন উঠেছে যে এবারের ঘটনায় আওয়ামী লীগের 3 মেয়াদের শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সরকারকে উদ্বেগে ফেলেছিল কিনা। বিশ্লেষকরা বলছে ঘটনার ভয়াবহতা ও রাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে এটা অনুমেয় যে এবারই প্রথম সরকারের মধ্যে উদ্বেগ তৈরির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম বলেছেন সরকার উদ্বিগ্ন হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে বলে, তবে এখানে ভয় পাওয়ার বা চিন্তায় পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। স্বাধীনতা বিরোধী অপশক্তি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলল পেশাজীবী সমন্বয় পরিষদ। কোটা সংস্কার আন্দোলনে মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে নাশকতা করছে, এই অভিযোগ জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। গত শনিবার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের অগ্রযাত্রা রুখতে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেতু ভবন, মেট্রো রেল, স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বাংলাদেশ টেলিভিশন ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, দুর্যোগ ভবন, অসংখ্য সরকারি বেসরকারি যানবাহন সহ সারা দেশে অগ্নি সন্ত্রাস করেছে। দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধন করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে। পেশাজীবী সমন্বয়ক পরিষদের মহাসচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা বিবৃতিতে এইসব অগ্নি সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শক্তির দাবি জানানো হয়েছে।